ব্যাপার, আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে, তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল, কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে? আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? এই কি বললা তুমি? আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা? ওগো শুনছো, সর্বনাশ হয়ে গেল। কে যে? আজ অফিস থেকে মাইনে নিয়ে ফেরার পথে রাস্তায় দুটো লোক মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, হয় টাকা দাও নাহলে জান দাও। আর আমি আর তুমি বোকার মতো টাকাগুলো দিয়ে চলে এলে। এই 2000 টাকা দাও, পার্লারে যাব। বুঝি না, অযথা কেন পার্লারে টাকা দাও? তুমি তো দেখতে এমনিই সুন্দর। বলো কি, তাই নাকি? তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দেবো? অবশ্যই বন্ধ করে দেবো। আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায়? কি বললা? আমি কয়লা? এই শোনো, যখন আমি রাগ করে বাবার বাড়ি যাই তখন তুমি কি করো? তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকি। ওরে আমার বাবুটা। আর যখন গলার আওয়াজ শুনতে ইচ্ছা করে তখন তুমি কি করো? মামুনের একটা খুজলিয়ালা কুত্তা আছে না, ওইটার পাছায় 2টা লাথি মারি। তুই কুত্তা, তোর জাত গোষ্ঠী কুত্তা। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। এখন তো আমাকে আর ভালো লাগবে না, ভালো লাগবে আশেপাশের ভাবিদের। দেখো সবকিছুর একটা মেয়াদ আছে, তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দেখো, একবার যদি বাপের বাড়ি যাই আর জীবনেও ফিরে আসবো না। আমার ভাগ্যের উপর পুরো ভরসা আছে, ওই কপাল আমি করে নিয়ে আসি নাই। আচ্ছা, একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা, তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? এই জানো, আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি। কি দেখে ভয় পাইছো? একটা মেয়ে না, সেম তোমার মতো চেহারা। তারপর তো এটা দেখে আমি ভয়ে বাসায় বললাম। শালা, ওইটা আর কেউ আসিল না, এটা আমি আসিলাম। তোর লগে কেডা ছিল তাই কর। এই আমি না একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি। আজ যদি তুমি বাইরে যাও তাহলে তুমি ভুলে যাবা যে আমাদের বিয়ে হয়েছিল আর আমি তোমার বউ। কি দেখছো এভাবে? না, আপনি কে ম্যাডাম? আপনাকে তো চিনতে পারছি না। আচ্ছা, আমি যদি তোমার বয়ফ্রেন্ড হই তাহলে তুমি আমাকে কি নামে ডাকবা? তুমি আমার বয়ফ্রেন্ড হলে তোমাকে আমি আদর করে জানু বলে ডাকবো। বলো কি, তাই নাকি? আর যদি আমাদের বিয়ে হয়ে যায় তখন তুমি আমাকে কি নামে ডাকবা? তখন তোমাকে আদর করে জানোয়ার বলে ডাকবো। এই আমার এই প্যান্টের পকেটে 5,000 টাকা নোটের বান্ডিল ছিল, কালো গাডার দিয়ে বান্ধা। দেখছো নাকি তুমি? বাপরে, এত ছোট মন! একটা কালো গাডারের জন্য উনি করে বেড়াচ্ছে। ধরো তোমার গাডা, ধরো যাও। গাডারের জন্য। এই আমি অফিসে গেলাম, আসতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। আর কি কিছু বলার আছে? সময় মতো খাবার খেও, চারিদিকে ডেঙ্গু হচ্ছে, মশার থেকে সাবধানে থেকো। সব রক্ত তো তুই খাইছস, মশার জন্য কিছু রাখছস? বাই বাই। এই এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমি বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। এই ফ্যান বন্ধ করো, ঘর ঝাড়ু দিব। জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন? বিয়ের পরে পাগলা গারুতে আসে, সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায়। আরে না, ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর ঝাড়ু দেয়, আর শীতের দিনে ফ্যান ছাইরে ঘর মোছে। আর মুসা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায়।